জায়গা। আমরা রয়েছি উত্তরাখণ্ডের সাতপুল এরিয়াটা কিন্তু খুব সুন্দর। নিচে একটা ওয়াটারফল, সামনে একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছি। সত্যি জায়গাটা এত সুন্দর, মানে এখানে এসে মনে হচ্ছে জলে এত নেমে একটু স্নান। Small town, Legos and little toys on the ground. Mama said we gotta get along, and when we fight we gotta make up. আমরা রয়েছি উত্তরাখণ্ডের সাতপুল এরিয়ায়, আর আমরা একটু সামনের দিকে একটু ঘুরতে এসেছি। আমি আছি, সাথে বোন আছে। এখন যাচ্ছি সামনের দিকে, আর সামনে একটা খুব সুন্দর একটা লোকেশন আমরা দেখতে পাচ্ছি। একটা কুকুর মরেছিল, আর ভীষণ খারাপ অবস্থা কুকুরটা। আর নিচে একটা ওয়াটারফলস এরিয়া, সেখানে আমরা যাচ্ছি। সামনে কিন্তু পুরো ফাঁকা রাস্তাটা। এই রাস্তাটা খুব একটা লোকজন চলে না, কারণ এই সময়টায় সন্ধ্যার দিকে এদিকে নাকি বাঘ ফাঁক দেখা যায়। তো এই জন্য এখান থেকে লোকেশনটা খুব ফাঁকা ফাঁকা। আর আমরা অনেকটা দূর চলে এসেছি প্রায় হাঁটতে হাঁটতে। আমরা বিকেল টাইমটা এই সময়টা বেরোই, কারণ সারাদিন বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না। কোথাও ঘুরতে এসে না কোথাও বেরোলে একদমই মন ভালো লাগে না। তাই বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম, আর সামনে একটা সুন্দর ওয়াটারফলস দেখতে পাচ্ছি, সেইখানে আমরা যাচ্ছি। আর এখানে লোকেশন আর এখানে আবহাওয়া এত সুন্দর, মানে চুমু যাকে বলে, এক কথা চুমু। আর নিচে আমরা দেখতে পাচ্ছি কিছু, এখান থেকে ওয়াটারফলসটা যাচ্ছে ঠিক ওদিক থেকে এই জলের উৎপত্তিটা। আর এই জলটা কিন্তু ঠিক আমাদের গঙ্গা নদীর সাথে মিশেছে। আর ওখানে কিছু টেন্ট আমরা দেখতে পাচ্ছি, কিছু মানুষ ওখানে কি করছে জানি না, দেখতে হবে ওখানে গিয়ে। আর এদিকে পুরো জঙ্গল, আর রাতের সময়টা খুবই রিস্ক হয়ে যায় এদিকটা, কারণ এদিকটা শুনেছি নাকি চিতাবাঘ চলে আসে, অনেক রকম অনেক সময় জীবজন্তু চলে আসেন। আর সন্ধ্যাবেলাটা কিছু কিছু মানুষ এখানে বের হয়, আর বেশিরভাগ মানুষই এখানে কাজে ব্যস্ত। তো সামনের দিকে যাই, দেখি কেমন কি লোকেশন আছে, সেগুলো তোমাদের সাথে আপডেট করছি। সত্যি জায়গাটা এত সুন্দর, মানে এখানে এসে মনে হচ্ছে জলে এত নেমে একটু স্নান পান করি। আর এই জলটার স্রোত কিন্তু খুবই বেশি, আর জলের এত আওয়াজ, মানে জলের সামনে এসে এত এত সাউন্ড হচ্ছে জলে। আর ক্যামেরাতে হয়তো অতটা ভালো লাগছে না, কিন্তু সামনে থেকে খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স লাগছে। তো আমরা যে নদীটা এসেছি আজকে, সেই নদীটার নাম হচ্ছে নয়ার নদী। আর এইখানে একটা সুন্দর লোকেশান জায়গাটা বলতে পারি। আর আর এই জলটাই কিন্তু আমাদের গঙ্গাসাগরে গিয়ে মিশেছে, গঙ্গার জলের সাথে মিশেছে কানেক্টেড। আর এদিকে পেছনের লোকেশানটা খুবই দারুণ, খুব সুন্দর লাগছে। এখানে বিকাল টাইমে এসে খুবই ভালো লাগছে, সুন্দর একটা জায়গা। আর সামনের দিকে পাহাড় পাহাড়, চারিদিকে পাহাড়ই আর পাহাড়। আর এর সামনে একটা ব্রিজ আছে, আমরা এখনই এই ব্রিজটার উপরে যাব। আর ব্রিজটা কিন্তু দূর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু ভেঙেও গেছে। আর খুব সুন্দর লাগছে জায়গাটা, আর এদিকে চারিদিকে পাথর আর পাথর। তো খুব সাবধানে যেতে হচ্ছে। জলটাই কিন্তু হিমালয় মানে বরফ বলেই জলটা সৃষ্টি হচ্ছে, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসছে। মানে ভাবতে পারছো কত দূর থেকে, কত হাজার হাজার কিলোমিটার দূর থেকে জল বয়ে বয়ে কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছে। তো এখানে এসে খুবই ভালো লাগছে। এখন কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করবো, দেন তারপরে আমরা বেরোবো অন্য আর একটা লোকেশনের দিকে। আর বিকাল টাইমে এখন কিছু খিদেও পেয়ে যাচ্ছে, আর এখন প্রায় 5টা কাছাকাছি প্রায় বেজে গেছে। তো আমরা এখন কিছুক্ষণ থাকবো, দেন সন্ধ্যা হয়ে এসেছে, একটু পরে আমরা চলে যাবো। কেননা সন্ধ্যাবেলা এখানে রিস্ক হয়ে যায়, কারণ জঙ্গল এরিয়া পুরো এদিকে পাহাড়ে। আর রাত্রেবেলা নাকি এখানে শুনেছি বাঘ বেরিয়ে আসে, যেগুলো তেন্দুয়া হয়, তেন্দুয়াগুলো রাত্রেবেলা বেরিয়ে আসে। তো এই কারণে এটাই ভয় থাকে রাত্রেবেলা। তো একটু পরে আমরা বেরিয়ে যাবো, কিছুক্ষণ থাকবো, দেন তারপরে এখান থেকে। তো আমরা এখন যেই পুলটার উপরে আছি, সেই পুলটার অবস্থা প্রচণ্ড খারাপ। মানে এখানে যেতেও খুব ভয় লাগছে। সামনে একদম পুরো রাস্তা পুরো এরকম হয়ে গেছে একদিকে, মানে এই পুলটা প্রচণ্ড খারাপ অবস্থায় রয়েছে। আর এটা পুরো একদম সোজার জায়গায় পুরো এরকম বেঁকে রয়েছে। আর এখান থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে, যেতেও কিন্তু বেশ ভয় লাগছে এখানে।
अरे कुछ नहीं होगा, आजा। गया इधर भाग के गया एक लड़की। अरे उसमें थक जाएंगे। अरे कुछ नहीं होगा। इधर से जाते लोग, जल्दी आ। आज हमारा लास्ट वीडियो गाइस, क्या पता पुल टूट भी सकता है क्योंकि इसका हालत एकदम खराब है। মানে এই অবস্থাটা এতটাই খারাপ, মানে আর এখানে টিন দিয়ে কীভাবে করেছে সত্যি, মানে এখানে ভয় তো লাগছে, মানে যদি পুলটা কিছু হয়ে যায়। আর এখান থেকে কিন্তু দুটো লোক গেল, ওই জন্যই আমরা এসেছি। এখন যাই সামনের দিকে কীরকম অবস্থা। আর নিচ থেকে নদীটা যাচ্ছে, সুন্দর লাগে জায়গাটা, কিন্তু সুন্দর। জাস্ট পুলটা একটু জাস্ট ভয়ঙ্কর, কেননা পুলটার অবস্থা খুবই খারাপ। আর আমরা জাস্ট ভয়ঙ্কর জায়গা থেকে ক্রস করলাম আর সামনের দিকে যাই দেখি। আরে थोड़ा हिलेगा ना, पुल है ना। এদিকে দিকে পারে যাও দি কি সব কাঠ ফাট, মানে এখানে বৃষ্টির দিনে পুরো একদম এগুলো জলে ভরে যায়। আর এদিকে পাহাড়টা কিন্তু খুব সুন্দর লাগছে, পুরো মেঘের সাথে একদম ঢেকে রয়েছে। আর আমরা ওই পুল থেকে আমরা আসলাম, পুলটা এখান থেকেই মনে হচ্ছে একদম নড়বড় নড়বড়। क्या लिखा है, क्या लिखा है? लिखा है कि ब्रिज खराब होने की वजह से यहाँ पे आना जाना थोड़ा बंद है। फिर भी हम लोग इधर से आ गए रिक्स लेके। মানে চড়াই চড়তে চড়তে অবস্থাই খারাপ হয়ে যায় এখানে। মানে এখানে রাস্তাগুলো একদম উঁচু উঁচুতে রাস্তা, তার কারণে খুবই শ্বাসকষ্টের সমস্যা হয়ে থাকে। কিন্তু কোনো ব্যাপার না, ঘুরতে এসেছি, ঘুরতে হবে, তাই ঘোরার মনোভাব নিয়ে বেরিয়ে পড়লাম। আর সামনে খুব সুন্দর জঙ্গল জঙ্গল এরিয়া, আর পাহাড়গুলো খুব সুন্দর লাগছে দূর থেকে। এদিকে একদম জঙ্গল, আর এখানে কিছু লোক হয়তো এসেছে। আর এত চড়াই এখানে, মানে চড়তে চড়তে হাঁপিয়ে যাচ্ছি আমি তো, অলমোস্ট এখনও হাঁপাচ্ছি, আমার শ্বাসকষ্ট হচ্ছে এমন মনে হচ্ছে। তাও সামনের দিকে যাচ্ছি, কারণ ঘুরতে এসেছি, যদি না ঘুরে যাই পরে আফসোস হবে। আর এই জঙ্গলটা কিন্তু বেশ ভয়ানক জঙ্গল, কেননা এই জঙ্গলে রাত্রেবেলা খুবই বাঘ ফাঘ আসার সম্ভাবনা থাকে। তো কিছুক্ষণ এখানে দাঁড়াবো, দেন তারপরে কিন্তু আমরা চলে যাব। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টার কাছাকাছি বেজে গেছে, এখনও উজালা রয়েছে, মানে আলো রয়েছে এখনও। একটু পরে আমরা বেরিয়ে যাব, আর 5-10 মিনিট দাঁড়াবো, দেন তারপর এখান থেকে। এই ব্রিজটা কিন্তু খুবই খতরনাক ব্রিজ, মানে এখান থেকে ভেঙে গেছে অলমোস্ট, টিন ফিন বেরিয়ে গেছে, মানে এখানে বিপজ্জনক ব্রিজটা। আর এখানে কিন্তু একটা সাবধানী বোর্ড দেখলাম সামনে, তাও আমরা যাচ্ছি। আর ব্রিজটা আমরা যাচ্ছি আর মনে হচ্ছে হিলছে, মানে নড়ছে, এতটা ভয় ভয় লাগছে। আর এর তো অবস্থা খুবই খারাপ, মানে হাঁটতেই পারছে না, ভয় পাচ্ছে, ভয় পাওয়ারই মতো, কারণ ব্রিজটার অবস্থা খুবই খারাপ। তাও আমরা এদিকে এসেছি, আমরা জানতাম না ব্রিজটা মানে একদমই খারাপ। আমরা দেখলাম যে কিছু লোক এখান থেকে যাচ্ছে, তাই আমরা ওইদিকে আসলাম সাহস করে, তাই জন্য আমরা এসেছি। আর ওদিকটা লোকেশানটা খুব একটা বেশি কিছু ছিল না, জাস্ট জঙ্গল ছিল জাস্ট, আর কয়েকটা বাড়িঘর, ওদিকে খেতি বাড়ি ছিল জাস্ট এই। আর সামনের দিকে আরও কিছু লোকেশান আছে, একদিনে হয়তো আমি দেখাতে পারছি না। এখানে আরও বেশ কিছুদিন থাকবো, দিন তারপরে তোমাদেরকে পুরো লোকেশানটা ট্যুর করে দেখাবো। আর এই অবস্থাটা দেখো এখানে ব্রিজে, এখানে মানে হাঁটা যাচ্ছে না। সাবধানে সাবধানে, ধীরে ধীরে চল, ধীরে ধীরে চল, जल्दी चल। गिर गया तो बस, पुल टूट गया तो बस गया, तो हो गई, पूरा एकदम नीचे चला जाएंगे, एकदम पानी में चला जाएंगे, मर जाएंगे। তো এখন রওনা দেওয়ার পালা বাড়ির দিকে, কারণ অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নেমে এসছে। আর জায়গাটা খুব একটা ভালো না এই সময়টা, তার কারণে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, সোজা ঘরে বাড়ির দিকে যাচ্ছি। আর খুবই গরম লাগছে, কেননা এতটা চড়াই, মানে এখান থেকে রাস্তাগুলো এতটা চড়াই যে হাঁটতে 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 মানে হচ্ছে একদম দম বেরিয়ে যাচ্ছে। এখনও আমাদের অনেকটা যেতে হবে, প্রায় 3 কিলোমিটারের মতো হেঁটে এসেছি আমরা, এখনও 3 কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে। আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর, আর আবহাওয়া তো একদম বলার মতো না, একদম এত সুন্দর আবহাওয়া এখানে। তখন আমরা সোজা যাচ্ছি, আর দেখি
কতক্ষণ লাগে এখান থেকে যেতে, 3 কিলোমিটার আমরা গল্প করতে করতে চলে এসেছি, কতক্ষণে বুঝতেও পারিনি। এখন যেতে হচ্ছে, আর যাচ্ছি যত কত হাঁপিয়ে যাচ্ছি। আর রাত হয়ে গেল, ঠান্ডা পড়ে যাবে, জ্যাকেট প্যাকেট এই জন্য পরে গেছি। আর এমনিও ঠান্ডা পড়েছে খুব, দুদিন ধরে খুবই ঠান্ডা আর মেঘলা মেঘলা ওয়েদার, যার কারণে কোথাও জ্যাকেট ছাড়া যাওয়া যাচ্ছে না। আর এখানে স্ট্রিট ডগগুলো কিন্তু খুবই লম্বা আর খুবই বড় হয়, লোমোস টাইপের হয়, কিন্তু এটা লোমোস টাইপের নয় আমাদের। আর এখানে কুকুরগুলো কিন্তু খুবই সুন্দর, লোমোস প্রকৃতির কুকুরগুলো হয়, কারণ ঠান্ডার দেশে এরকম কুকুর এখানে কমন দেখা যায়। আর মাসুরিতে তো আরও সুন্দর সুন্দর কুকুর দেখা যায়। আর এখানে এগুলো স্ট্রিট ডগই খুব সুন্দর, লম্বা, যেরকম লম্বা তেমন চেহারা, মানে খুব সুন্দর। আর সামনে একটা কি পড়ে আছে দেখছি আমরা, দূর থেকে মনে হচ্ছে কোনো একটা কুকুর ওখানে পড়ে আছে, কিন্তু এটা কোনো কুকুর না, কিছু একটা পড়ে আছে, বাট এটা কি কি জানি, মনে তো হচ্ছে কিছু আছে। রাস্তা যেতে যেতে যদি কখনো এরকম কোনো কিছু পড়ে থাকতে দেখো তোমরা, হট করে তোমরা সামনে যেয়ে ওটাকে খুলতে যেও না, কেননা কিছু না কিছু থাকতেই পারে, কার মনে কি আছে, কি ফেলে দিয়ে গেছে ওর মধ্যে বলা যায় না। দূর থেকে তো মনে হচ্ছিলো একটা কুকুর পড়ে আছে ওখানে, কিন্তু ওটা কুকুর না, একটা কাপড়ে জড়ানোর মধ্যে হয়তো কিছু আছে মেবি, আমরা সেটা সাহস পেলাম না খোলার। তো আমরা এখন সোজা বাড়ির দিকে যাচ্ছি, আর কুকুরটা কিন্তু আমাদের সাথে সাথেই আসছে, খুবই কিউট এখানকার কুকুরগুলো। আর ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু এখন মনে হচ্ছে, অনুভব হচ্ছে, কেননা আমরা নিচের দিকে গেছিলাম আর পাশেই তো জল, মানে নদী যাচ্ছে, নদীর সাথে সাথে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। আর সামনে কিন্তু ভিউটা দারুণ লাগছে, সন্ধ্যা হয়ে গেছে তবুও খুব সুন্দর লাগছে, দিনের বেলা আরও বেশি ভিউটা সুন্দর আসবে। আমরা যাবো একটা নতুন রোডে, সেটা দাংলেশ্বর রোড, ওখানেও একটা মন্দির আছে খুব সুন্দর, সেটা আমরা কভার করব। আজকের জন্য শুধু এইটুকুই তোমাদেরকে দেখালাম, এখানে ছোটোখাটো এরিয়া, এখানে কতটা সুন্দর আর কতটা ভালো। আর সামনে এখন অনেকটা যেতে হবে, তো যেতে যেতে কথা হচ্ছে তারা।